ক্রিমের দুধের মতো হয়ে গেছে গা। হ্যাঁ, আগের দিন কিন্তু মাগনা মাগনা কেক খাইছাও, আজকে কোনো মাগনা কেক খাওয়া হবে না। আজকে টাকা দিয়া খাবো। হ্যাঁ, গরিবের ওভেন। গরিবের ওভেন। আমাদের কেক খোলা হয়েছে। এটা বানাইছে কেক। এটা কি দিতেছ? ক্রিম বানাবো। কেমনে? দুধ, চিনি, হ্যাঁ, আর কি? কর্নফ্লাওয়ার। এটা দিয়ে কি বানাবে? ক্রিম। ক্রিম বানাই নিয়ে আসছি ম্যাজিক করে। এবার কি বানায়? ক্রিম বানায়? জি। বাবারে বাবারে, আর কত কিছু দেখবো। এইরকম ক্রিম রেডি। ক্রিম দিছি না, পুরা দুধ দিছি, চিনি দিছি। এখন এটা কি করবা? করো। এখন আজকে বইয়ের হাতে থেকে থেকে আমি একটু কেক বানাবি। কি রে, কি আছে মোর কপালে? কাটতে হবে, ছুরি নিয়ে এসে। কাটতে হবে। কাটতে পারবা? তুমি কাটো এভাবে কাটো কাটো। তো কাটতে পারি না। আমি কাটতে পারি নাকি? আচ্ছা, এটা কি ছিটাইতেছ? এটা হলো চিনি পানি। চিনির পানি এইভাবে ছিটে? এই দেখেন এখন কি হচ্ছে, কেকটারে মাঝখান দিয়ে কাটা দুই টুকরা করা হয়েছে, ঠিক আছে? এই যে এখানে এক টুকরা আর ওই যে ওখানে এক টুকরা। তারপর এটার মধ্যে চিনি গোলায় সেই পানি ছিটে দেওয়া হচ্ছে, তাই না? তারপর কি করবা? এই যে চিনি পানিটা ছিটায়, তারপরে ওই যে এটা দিলাম, ও সসটা দিলাম। গাইস, দেখছেন কেক কিভাবে বানায়? যদিও প্রস্তুতির বিষয়টা আমি দেখাইতে পারি নাই, কারণ ফোনটা আমার কাছে ছিল আর আমি ছিলাম অফিসে, যার কারণে প্রস্তুতির বিষয়টা কিন্তু দেখাইতে পারি নাই। কিন্তু আসলে বানানোর পরে কি করতে হবে সেটাই দেখাইতেছি। এইবার হবে এই যে বানানো এর কি সস, হোয়াইট সস। না, এটা হচ্ছে ক্রিম, কিন্তু ক্রিম। ক্রিম হচ্ছে এরকম তো হয় না, ওদের একটু বাসায় বানানো হচ্ছে, সবসময় হাতের কাছে থাকে সেরকম কিছু দিয়ে বানায়। তো এটা তো বললাম কি দিয়ে বানায়, কর্নফ্লাওয়ার আর কি কি যেন প্রথম দেখাইলাম, চিনি আর হচ্ছে গুঁড়া দুধ। গুঁড়ো দুধ, চিনি, গুঁড়ো দুধ, কর্নফ্লাওয়ার। যাই হোক, এইবার কি করা হবে এটারে? দেখছেন গাইস, এটা কত টেস্টি হবে আপনারা জানেন না। এই যে কতটা টেস্টি হবে। এবার এই যে দিয়ে দেওয়া হইলো মাঝখানে, এবার উপর দিয়ে এটা দেওয়া হচ্ছে না, তারপর কি দিবা? জমা লাগবে না? জমা লাগে না, এমনি মজা লাগে। এই হলো কেক বানানোর প্রসেসিং। এবার এটা কি করবো? খাবো, শুধু আর কোনো কাজ নাই, তাই না? ঢাকা শহরে বেকারি কেক খাচ্ছে কি এরকম করে বানায় খাওয়া অনেক ভালো। দেখ, অনেকদিন পরে একটা রেসিপি দেওয়ার চেষ্টা করলাম, যদিও শুরু থেকে হয় নাই, মাঝপথে থেকে। তোমার দর্শকদের একটু টাটা দিয়ে দাও। টাকা দাও, টাকা দাও আগে।